প্রথমত অভিযোগের জায়গা তো অনেক বিশাল। গত ১২ মাসে আমাদের প্রশাসন নানা ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এটার বিরুদ্ধে আমরা এবং গণশিক্ষার্থী অধিকারের পক্ষে প্রশাসনিক জবাবদিহিতার জন্য নানা সময় আসলে দাঁড়িয়েছি। এবং সম্প্রতি আপনারা জানেন যে আমরা 52 ঘন্টা অনশন করেছি। শুধু আমাদের যে ভাইয়েরা ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছে ৩১ থেকে যে গ্রামবাসীর সাথে যে ছাত্রদের সংঘর্ষের ঘটনায়, এই ঘটনায় প্রশাসন নানা ধরনের আসলে অসঙ্গতিপূর্ণ আচরণ বা কাজ করেছেন। তার বিরুদ্ধে আমরা অনশন করেছি এবং আমরা দেখিয়েছি প্রশাসন আসলে কতটা মেরুদণ্ডহীন ইত্যাদি ইত্যাদি। তো এর বাইরে আপনারা দেখবেন যে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলের মধ্যে প্রচারণার সময় রাখা হয়েছে খুবই কম এবং নির্বাচন রাখা হয়েছে পরীক্ষার মাঝখানে। তাহলে শিক্ষার্থীরা পরীক্ষা এবং বন্ধ এবং যে প্রচারণার জন্য সময় কম সব কিছু মিলিয়ে তারা কীভাবে আসলে নির্বাচনটা করবে, এক্ষেত্রে আমরা মনে করি প্রশাসন এখানে পক্ষপাতিত্বমূলক আচরণের নজির স্থাপন করেছেন। কারণ এই 4 দিনের প্রচারণায় আমি একদিনে ৭০০০ শিক্ষার্থীর কাছে আমাকে রিচ করতে হবে, আমাকে পৌঁছাতে হবে। এটা আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এখানে একটা গোষ্ঠী এটার মধ্যে দিয়ে নির্বাচিত হতে পারে। তাহলে এখানে ফেয়ার কোনো গ্রাউন্ড আসলে আমরা পাচ্ছি না। আমরা এই কথাগুলো বলতে থাকবো যাতে প্রশাসনের টনক নড়ে। আমার নাম ধ্রুব বড়ুয়া, আমি বাংলা বিভাগ ১৮-১৯ সেশন। একই সাথে আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের এখানকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা নেতা এবং আমার এই পর্ষদের আমি ভিপি হিসেবে দাঁড়াচ্ছি। ধরেন বৈচিত্র্য যে ঐক্য আমরা নামটা রাখলাম, ঐক্য তাদের মধ্যে হয় যাদের মধ্যে ভিন্নতা আছে এবং যে ভিন্নতাগুলোকে আসলে আমরা স্বীকার করি। সব মানুষ এক হয়ে গেলে তো আসলে ঐক্য হয় না। তো সেক্ষেত্রে আমাদের দেশ তো এক জাতির দেশ না, বহুজাতির দেশ, বহু ধর্মের দেশ, বহু ভাষা এবং সংস্কৃতির দেশ। তো সেই জায়গা থেকে আমাদের এই ঐক্যটাই যে আসলে একটা শক্তি হয়ে উঠতে পারে দেশের মধ্যে এবং বিশ্বের সামনে, সেটাই আসলে তুলে ধরা আমাদের উদ্দেশ্য। এবং একই সাথে এটাও বলবো যে আমরা সব বিভিন্ন সময় দেখেছি যে এক জাতির উপর আরেক জাতির আক্রমণ, এক ধর্মের উপর আরেক ধর্মের আক্রমণ, এক লিঙ্গের উপর এক লিঙ্গের আক্রমণ। এই আক্রমণের মধ্য দিয়ে জনগণকে বিভাজিত করে শাসক গোষ্ঠী বিভিন্ন সময় এবং বর্তমানেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং তাদের ফায়দা লুটে নিচ্ছে এবং জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। তো এইসবের অপোজিটে দাঁড়িয়ে বা ব্যক্তির বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে, প্রতিবাদী অবস্থান নিয়ে আমাদের এই আজকের যে বৈচিত্র্যের ঐক্য পরিষদ, এবং এটার মধ্য দিয়ে আমরা ঐক্যের শক্তি আসলে কতটা শক্তিশালী হতে পারে সেটা আসলে আমরা সামনে আনতে চাই।